বাংলাদেশ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উস্কে দিতে পরিকল্পিতভাবে প্রশ্ন করা হয়েছিল। যদিও সেই উস্কানির ফাঁদে পা দেননি ট্রাম্প, বরং ষড়যন্ত্র তত্ত্ব ডিপ স্টেটকে উড়িয়ে দেন তিনি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, যার বুদ্ধিতেই করা হোক না কেন প্রশ্নটি, তা ব্যাকফায়ার করেছে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ধরে বেঁধে যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের ফেরত পাঠানোর এই দৃশ্য এখন নিয়মিত। এমন সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে চোখ ছিল সবার। ইউরোপের দেশ ফ্রান্স হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে মোদী বাদ রাখেননি কারোর সাথে বৈঠকের। ইলন মাস্ক থেকে শুরু করে নিরাপত্তা অর্থনৈতিক কর্তা বসেছেন সবার সাথে। সবশেষে যান ডোনাল্ড ট্রাম্পের কাছে, যেখানে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্ন বাংলাদেশের পট পরিবর্তনে মার্কিন সংশ্লিষ্টতা নিয়ে। তবে তা উড়িয়ে দিয়ে ট্রাম্প জানান, বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটে কোনো ভূমিকা ছিল না। আর বাংলাদেশ ইস্যুটি এড়িয়ে যান নরেন্দ্র মোদী। এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং সত্যি বলতে শত শত বছর ধরে বিষয়টি নিয়ে কাজ চলছে। বিষয়টি নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। जहाँ तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, বিশ্লেষকরা বলছেন, খ্যাপাটে স্বভাবের ট্রাম্পকে ফাঁদে ফেলার চেষ্টা ছিল ভারতীয় সাংবাদিকের এই প্রশ্নে। তিনি কিন্তু ভারতের হাতে বাংলাদেশকে ছাড়েননি, বরং নরেন্দ্র মোদীকে বলেছেন উত্তরটা দিতে। এবং এখানে একটু কটাক্ষের জায়গাও আছে কিছুটা, যে বলেছেন যে শতবর্ষ ধরে এই বিষয়ে তারা গবেষণা করছেন। সুতরাং সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় না যে প্রশ্নটার উত্তর দেওয়ার মতো যথেষ্ট ডিপ্লোম্যাটিক বা রাজনৈতিক সক্ষমতা সেই মুহূর্তে ভারতীয় প্রশাসনের ছিল। একটা ষড়যন্ত্র তত্ত্ব প্রায়ই কাজ করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সবসময় ডিপ স্টেটের মাধ্যমে হয়ে থাকে, সেটাও কিন্তু এখানে ডিবাঙ্ক হয়ে গেছে। সুতরাং আমি মনে করি না যে নরেন্দ্র মোদীর এখানে খুব বেশি সফলতা এসছে। বাল্যখিল্যতা বা একটা সস্তা কোয়েশ্চেন ছিল। নিশ্চিতভাবে ওই সাংবাদিকের উদ্দেশ্য এখানে কিছু একটা উস্কিয়ে দেওয়া। হয়তো এখানে একটা উদ্দেশ্য ছিল ডোনাল্ড ট্রাম্পকে এই ডিপ স্টেট বাংলাদেশে কোনো পরিবর্তন করেছে এই ধরনের একটা ধারণা তার মাথায় দিয়ে উস্কিয়ে দেওয়া। ভেরি আনফর্চুনেট। সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন আরেকটা ছিল, আপনি খেয়াল করেছেন, এমন একজন ব্যক্তির নাম সে বলেছে যে প্রফেসর ইউনুস তার সাথে মিটিং করেছে, যাকে ডোনাল্ড ট্রাম্প দেখতে পারেন না। জর্জ সরোসের ছেলে। এই জর্জ সরোস এবং তার ছেলে এবং সরোসের যে ওভারঅল ব্যবসা প্রতিষ্ঠান, সেই জায়গাটায় আপনার নরেন্দ্র মোদীর সাথে তাদের একটা ব্যাপক কনফ্লিক্ট আছে। আর ডোনাল্ড ট্রাম্প জর্জ সরোস তার যে ব্যবসা, তার যে ফাউন্ডেশন, সেইটার অত্যন্ত একজন বড় ক্রিটিক বা সমালোচনাকারী। তো এইখানে জর্জ সরোসের ছেলে জুনিয়র সরোস, তার সাথে প্রফেসর ইউনুসের রিসেন্ট মিটিং হয়েছে, এই বিষয়টা বলাও একটা উস্কানিমূলক বলা কথা ছিল সেই ভারতীয় সাংবাদিকের। এই দুই বিশ্লেষকই মনে করেন, বাংলাদেশের বর্তমান সরকারের আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে এমন ঘটনা ঘটবার আগেই। এটা বলে যে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। যেহেতু ভারতের একটা অনেক দিনের